এই মুহূর্তে পৃথিবীর কোথাও একজন মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত। হয়তো কোনো অফিসে কাজ করছে, হয়তো পরিবারের সঙ্গে বসে আছে, হয়তো কোনো শহরের রাস্তায় হাঁটছে, অথবা কোনো জানলার পাশে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখছে। সে জানেই না খুব শীঘ্রই তার পথ আপনার পথের সঙ্গে মিলতে চলেছে। আজকের এই টাইমলেস ট্যারোট রিডিংয়ে আমরা জানব আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন কোথায় আছেন, তিনি এখন কি অনুভব করছেন, কেন এখনো আপনাদের দেখা হয়নি, এবং ইউনিভার্স কবে আপনাদের প্রথম দেখা করাবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের একটি কার্ড অনেকের জন্য একটি অবিশ্বাস্য কনফার্মেশন হয়ে উঠতে পারে। নমস্কার, লাইব্রেরি অফ ফিলিংসে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের রিডিংয়ে শুধুমাত্র তাদের জন্য যারা বিশ্বাস করেন প্রত্যেক মানুষের জন্য কোথাও না কোথাও একজন মানুষ অপেক্ষা করে। আজ আমরা তিনটি আলাদা আলাদা পাইলের মাধ্যমে জানার চেষ্টা করব আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এই মুহূর্তে ঠিক কি করছে এবং ইউনিভার্স কবে আপনাদের মিলিয়ে দেবে। রিডিং শুরু করার আগে চোখ বন্ধ করুন, একটি গভীর নিঃশ্বাস নিন। আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গীর মুখ কল্পনা করার চেষ্টা করুন। তারপর আপনার মন যে পাইলের দিকে সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে সেটিই বেছে নিন। মনে রাখবেন, এটি একটি জেনারেল টাইমলেস রিডিং। যেটুকু আপনার হৃদয়ের সঙ্গে মিলে যাবে সেটুকুই গ্রহণ করবেন। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি ছোট্ট কথা আমি বলবো। এই তিনটি পাইল আমি সময় বাঁচানোর জন্য কার্ড সাফল করে এই সবেমাত্র রেডি করলাম। চলুন, যারা 1 নম্বর পাইল বেছে নিয়েছিলেন তাদের জন্য, যারা এই ইয়েলো স্টোনটি বেছে নিয়েছিলেন তাদের জন্য প্রথম কার্ড এসেছে দি চ্যারিয়ট। ট্যারোট কার্ডের এটি প্রথম একটি কার্ড, দি চ্যারিয়ট কার্ড। এবং দ্বিতীয় কার্ড এসেছে পেজ অফ কাপস। এবং 3 নম্বর কার্ড এসেছে 6 অফ কাপস। এবং রেড ওরাকেল কার্ডের মধ্যে প্রথম কার্ড এসেছে দি শিপ, দ্বিতীয় কার্ড পিকচার, এবং শেষ কার্ড এসেছে লাভ কল। আশা করি কার্ডগুলো দেখতে কারোর অসুবিধা হচ্ছে না। আপনি যদি পাইল নাম্বার 1 বেছে নিয়ে থাকেন তাহলে ইউনিভার্স আপনাকে একটি জার্নির গল্প দেখাতে চাইছে। এই রিডিংয়ে আমি স্থির কোনো এনার্জি অনুভব করছি না, বরং মুভমেন্ট, ডিস্টেন্স এবং ডেস্টিনি এনার্জি অনুভব করছি। আমার মনে হচ্ছে আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন আপনার খুব কাছাকাছি নেই। তিনি হয়তো অন্য একটি শহরে আছে, অন্য জেলায়, অথবা অন্য কোথাও আছেন। এমন কোথাও আছে যেখানে আপনার যাওয়ার কথা এখনো হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনাদের মধ্যে দূরত্ব যতই থাকুক, ভাগ্য ধীরে ধীরে সেই দূরত্ব কমিয়ে আনছে। ট্যারোট কার্ডের প্রথম কার্ড এসছে দি চ্যারিয়ট। কার্ডটা ভালো করে দেখুন। এই কার্ড দেখেই প্রথমে যে অনুভূতিটি আসে তা হলো ট্রাভেল। আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন এমন একটি পর্যায়ে আছেন যেখানে তিনি নিজের জীবনে এগিয়ে যাবার জন্য কঠোর পরিশ্রম করছেন। হয়তো চাকরির কারণে তিনি নিজের বাড়ি থেকে দূরে থাকেন, হয়তো পড়াশোনার জন্য অন্য শহরে, আবার কারো ক্ষেত্রে বিদেশের এনার্জি খুব প্রবল। তিনি এখন নিজের ভবিষ্যৎ গড়ছেন, কারণ ইউনিভার্স চায় যখন তিনি আপনার জীবনে আসবেন তিনি প্রস্তুত থাকুন। আমি আরো অনুভব করছি আপনাদের প্রথম দেখা হয়তো কোনো যাত্রার সঙ্গে যুক্ত হতে পারে। হয়তো ট্রেনে আলাপ হয়েছিল, হয়তো বাসে,
অথবা কোনো ট্যুরে, অথবা এমন কোনো অনুষ্ঠানে যেখানে যাওয়ার পরিকল্পনা আপনার আগে থেকেই ছিল না। এবং ওরাকেল কার্ডসের প্রথম কার্ড এসেছে দি শিপ। এই শিপ কার্ডটি কিন্তু প্রথম এসেছিল। এই কার্ড দি চ্যারিয়ট কার্ডের বার্তাকে আরো শক্তিশালী করছে। শিপ শুধু দূরত্ব নয়, এটি দিগন্তের নতুন একটি প্রতীক, নতুন দিগন্তের প্রতীক। আমি অনুভব করছি আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী জলপথ, বিদেশ, ট্রান্সপোর্ট, ট্রাভেল এবং কর্পোরেশন অথবা এমন কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারেন যেখানে নিয়মিত স্থান পরিবর্তন হয়। আর যদি তা নাও হয়, এই কার্ড তবুও বলছে আপনাদের সম্পর্কের দূরত্ব পেরিয়ে আপনাদের এই সম্পর্কটা শুরু হবে। দূরত্ব পেরিয়ে একজন এগিয়ে আসবেন, অন্যজন সাহস করে সেই সম্পর্ককে গ্রহণ করবেন। এবং এই দুটো কার্ড আমি বলে দিয়েছি। ট্যারোট কার্ডের দ্বিতীয় কার্ড এসেছিল পেজ অফ কাপস। এই কার্ডে আমি খুব আনন্দ, একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আপনাদের প্রথম কথা খুব সাধারণ হবে, হয়তো একটি ছোট্ট মেসেজ, একটি ছোট্ট রিপ্লাই, একটি ভুল করে পাঠানো টেক্সট অথবা কোনো বন্ধুর মাধ্যমে পরিচয়। কিন্তু সেই ছোট্ট কথোপকথন ধীরে ধীরে গভীর অনুভূতিতে রূপ নেবে। আপনি হয়তো প্রথমেই বুঝতে পারবেন না এই মানুষটি আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী, কারণ সম্পর্কটি বন্ধুত্ব দিয়ে শুরু হবে, ভালোবাসার পরে হবে। আগে বন্ধুত্ব, তারপরে হবে ভালোবাসা। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড এসেছিল দি পিকচার। এই কার্ডটি খুবই ইন্টারেস্টিং। আমি অনুভব করছি আপনারা একে অপরকে প্রথমেই সরাসরি নয়, কোনো ছবি বা প্রোফাইলের মাধ্যমে দেখতে পারেন। হয়তো ফেসবুক, হয়তো ইনস্টাগ্রাম, হয়তো হোয়াটসঅ্যাপ ডিপি, অথবা কোনো আত্মীয় বা বন্ধুর দেখানো একটি ছবি। কেউ একজন বলবে এই মানুষটিকে দেখেছো, আর সেই মুহূর্তে আপনি বিষয়টিকে গুরুত্বই দেবেন না, কিন্তু কয়েক মাস পরে সেই ছবির মানুষটি আপনার জীবনের বাস্তব মানুষ হয়ে উঠবেন। এটাও হতে পারে যে প্রথম দেখা হবার পর আপনি বারবার তার ছবি দেখতে চাইবেন, কোনো কারণ ছাড়াই। ট্যারোট কার্ডের দ্বিতীয় কার্ড এসেছিল এই শেষ কার্ড এসেছিল সিক্স অফ কাপস। এই কার্ডের একটি গভীর রহস্য আছে। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে কোনো না কোনো পুরানো সংযোগ রয়েছে। হয়তো একই স্কুলে পড়েছেন, হয়তো কখনো কথা হয়নি, কিন্তু একই এলাকায় থেকেও পরিচয় হয়নি। অথবা এমনও হতে পারে ইউনিভার্সের ভাষায় এটি একটি পাস্ট লাইফ কানেকশন। হ্যাঁ, এটি একটি পাস্ট লাইফ কানেকশন। তাই প্রথম দেখাতেই অচেনা মানুষটিকেও খুব পরিচিত বলে মনে হবে। আমি যেন এই মানুষটিকে আগে থেকেই চিনি, এটা আপনার মনে হবে যে মানুষটিকে কোথাও দেখেছি, বা একটা পাস্ট কানেকশন, এটা আপনি অনুভব করবেন। ওরাকেল কার্ডসের শেষ কার্ড এসেছে লাভ কল। এই লাভ কল, এই কার্ডটি পুরো রিডিং এর শেষ কনফার্মেশন। ইউনিভার্স বলছে খুব শীঘ্রই একটি মেসেজ, একটি ফোন কল, একটি ইনভিটেশন অথবা একটি আনএক্সপেক্টেড কমিউনিকেশন আপনার জীবনে আসতে পারে। এই যোগাযোগটাই আপনাদের সম্পর্কের প্রথম দরজা খুলে দেবে। আমি সময়ের এনার্জিতে অনুভব করছি আগামী 6 থেকে 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ পরিচয়। হ্যাঁ, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ পরিচয় বা দেখা হবার সম্ভাবনা খুবই শক্তিশালী। তবে এটি টাইমলেস রিডিং, তাই এই সময়টি আপনার ব্যক্তিগত এনার্জি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। পাইল নাম্বার 1 এর জন্য যে ফাইনাল মেসেজটি ইউনিভার্স দিচ্ছে সেটি হলো
আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন আপনার থেকে কিছুটা দূরে আছে, কিন্তু ভাগ্য ধীরে ধীরে সেই দূরত্ব কমিয়ে আনছে। একটি ভ্রমণ, একটি ছবি, একটি ছোট্ট মেসেজ অথবা একটি সাধারণ পরিচয় আপনার জীবনের সবচেয়ে অসাধারণ ভালোবাসার শুরু হয়ে উঠতে পারে। তাই নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে ভয় পাবেন না, কারণ কখনো কখনো ইউনিভার্স সবচেয়ে বড় লাভ স্টোরি শুরু করে একটি ছোট্ট হ্যালো দিয়ে। পাইল নাম্বার 1 আমি বলে দিয়েছি, এরপরে চলে আসছি পাইল নাম্বার 2-তে। যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছিলেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, তাদের জন্য ইউনিভার্স যে মেসেজটি দিচ্ছে বলবো। তবে আরও একটা কথা বলি, আপনারা যে কমেন্টগুলো আমাকে করেন সেই কমেন্টগুলো আমি পড়ি এবং কমেন্টের রিপ্লাই যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চলে আসছি পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 এর ট্যারোট কার্ডের প্রথম এনার্জি কার্ড দি হারমিট, দ্বিতীয় কার্ড 8 অফ পেন্টিকলস এবং 3 নম্বর কার্ড টেম্পারেন্স। ওরাকেল কার্ডের প্রথম কার্ড যেটা এসেছে সেটি হচ্ছে ক্লক, দ্বিতীয় কার্ড কফি কাপ এবং 3 নম্বর কার্ড এসেছে অ্যাসেন্ডিং। আপনি যদি পাইল নাম্বার 2 বেছে নিয়ে থাকেন তাহলে ইউনিভার্স আপনাকে একটি শব্দ বলতে চায়, প্রিপারেশন। এই পাইলে আমি ভালোবাসার আগে দায়িত্ব দেখছি, রোম্যান্সের আগে সংগ্রাম দেখছি। আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন এমন একটি সময় পার করছেন যেখানে তিনি কাউকে ভালোবাসার আগে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হয়তো বাইরে থেকে তিনি খুব শক্ত মানুষ বলে মনে হয়, কিন্তু ভেতরে তিনি অনেক কিছু একাই সামলাচ্ছেন। ইউনিভার্স বলছে এখনো আপনাদের দেখা না হবার কারণ সময় নয়, প্রস্তুতি। এখনো অনেক প্রস্তুতি বাকি আছে। প্রথম কার্ড দি হারমিট, ট্যারোট কার্ডের প্রথম কার্ড এসেছিল হারমিট। এই কার্ড বলছে আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন খুব ইন্ট্রোভার্ট এনার্জিতে আছে। তিনি খুব বেশি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন না। নিজের লক্ষ্য, নিজের কাজ, নিজের ভবিষ্যৎ এই সব নিয়েই ব্যস্ত। আমি অনুভব করছি তিনি হয়তো বর্তমানে একা থাকেন, অন্য শহরে চাকরি, হোস্টেল বা ভাড়া বাড়ি অথবা কর্মসূত্রে পরিবার থেকে দূরে থাকার সম্ভাবনা অনেক বেশি। রাতে অনেক সময় তিনি ভবিষ্যতের কথা ভাবেন, নিজেকে আরো ভালো মানুষ বানানোর চেষ্টা করেন। এই মানুষটি রিলেশনশিপে তাড়াহুড়ো করেন না, কারণ তিনি বিশ্বাস করেন সঠিক মানুষ একবারই আসে। ওরাকেল কার্ডের যে প্রথম কার্ডটি এসেছিল সেটি হচ্ছে ক্লক। এই কার্ডটি যেন ইউনিভার্সের একটি কোমল উত্তর। আপনি হয়তো বহুবার জিজ্ঞাসা করেছেন যে কবে দেখা হবে। ইউনিভার্স বলছে যখন সময় পূর্ণ হবে। এই দি ক্লক কার্ড দেখাচ্ছে যে এখনো কিছু অসমাপ্ত অধ্যায় রয়েছে। হয়তো আপনার জীবনে, হয়তো তার জীবনে সেগুলো শেষ না হলে নতুন অধ্যায় শুরু হবে না। আমি সময়ের হিসেবে অনুভব করছি যে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। অবশ্যই 1 থেকে 2 বছরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এই সময়ের মধ্যে আপনার বা তার কর্মজীবন, বাসস্থান এবং জীবনধারায় বড় পরিবর্তন আসতে পারে, আর সেই পরিবর্তনের মাধ্যমেই আপনাদের দেখা হবে, আপনাদের মিলন হবে। ট্যারোট কার্ডের দ্বিতীয় কার্ড এসেছিল 8 অফ পেন্টিকলস। এই কার্ড স্পষ্টভাবে কাজ এবং
পরিশ্রমিকের প্রতীক, পরিশ্রমের। আমি অনুভব করছি আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন কেরিয়ার বিল্ড করছে। তিনি হয়তো নতুন চাকরিতে যোগ দিয়েছেন, নিজের ব্যবসা করছেন বা নিজের ব্যবসাকে আরো বড় করছেন, বা উচ্চ শিক্ষা শেষ করছেন, অথবা আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করছেন। তিনি এমন একজন যিনি ভালোবাসার আগে দায়িত্বকে গুরুত্ব দেন, কারণ তিনি চান যেদিন আপনাকে জীবনে আনবেন সেদিন যেন গর্ব করে বলতে পারেন, আমি তোমার ভবিষ্যতের দায়িত্ব নিতে প্রস্তুত। ওরাকেল কার্ডের দ্বিতীয় কার্ড এসেছিল কফি কার্ড। এই কার্ডটি খুব সুন্দর একটি দৃশ্য এঁকে দিয়ে যাচ্ছে। আপনাদের প্রথম দেখা খুব নাটকীয় হবে না, বরং একটি সাধারণ মুহূর্ত, একটি ছোট্ট আড্ডা, কোনো অফিস মিটিং, কোনো কোর্স, কোনো ক্যাফে, অথবা বন্ধুর সঙ্গে বসে থাকা অবস্থায় পরিচয় হতে পারে। প্রথম দেখা হয়তো আপনাদের কেউই বুঝবেন না প্রথম দেখায় যে এই সাধারণ মানুষটি একদিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবেন, বা কোনো কফি ক্যাপে দেখা হতে পারে। ইউনিভার্স বলছে বড় ভালোবাসা অনেক সময় খুব সাধারণ একটি পরিচয় থেকেই শুরু হয়। ট্যারোট কার্ডের শেষ কার্ড এসছে দি টেম্পারেন্স। এই কার্ড ডিভাইন টাইমিং এর প্রতীক। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, সবকিছু খুব সুন্দরভাবে সঠিক সময়ে ঠিক জায়গায় নিজে থেকেই ঘটবে। আমি অনুভব করছি আপনাদের ব্যক্তিত্ব একে অপরের থেকে আলাদা হবে। একজন হয়তো বেশি আবেগপ্রবণ, আর একজন হয়তো শান্ত। একজন হয়তো বেশি কথা বলবেন, অন্যজন বেশি শুনবেন, কিন্তু এই পার্থক্যই আপনাদের সম্পর্ককে ভারসাম্য দেবে। ওরাকেল কার্ডসের শেষ কার্ড এসেছিল অ্যাসেন্ডিং। এই কার্ডটি পুরো রিডিং এর একটি সারাংশ বলে দিচ্ছে। ইউনিভার্স বলছে আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এখন শুধু নিজের জীবন নয়, নিজের আত্মাকেও উন্নত করছেন, আর আপনিও এই একই কাজ করছেন। আপনারা দুজনই দুই আলাদা পথে হাঁটছেন, কিন্তু সেই দুটি পথ ধীরে ধীরে একটি পথে এসেই মিলবে। অ্যাসেন্ডিং কার্ডস আরো বলছে আপনাদের দেখা হবার পরে আপনি বুঝতে পারবেন এই অপেক্ষা বৃথা ছিল না। পাইল নাম্বার 2 এর জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? পাইল নাম্বার 2 এর জন্য ইউনিভার্স যে বার্তাটি দিচ্ছে সেটি হচ্ছে আপনার ভবিষ্যতের জীবনসঙ্গী এখন নিজের জীবন গড়তে ব্যস্ত। তিনি হয়তো অন্য কোনো শহরে অথবা কর্মজীবনে এমন একটি পর্যায়ে আছেন যেখানে ভালোবাসার জন্য খুব সময় কম। কিন্তু ইউনিভার্স আপনাদের দূরে রাখছে না, বরং দুজনকেই এমনভাবে প্রস্তুত করছে যাতে দেখা হবার পর এই সম্পর্ক সারা জীবন টিকে থাকে। আমি সবচেয়ে শক্তিশালী এনার্জি অনুভব করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কোনো কর্মক্ষেত্রে বা পড়াশোনা বা ভ্রমণ বা সাধারণ সামাজিক পরিচয়ের মাধ্যমে আপনাদের প্রথম দেখা হবার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, যে ভালোবাসা অপেক্ষা করায় অনেক সময় সেই ভালোবাসাই সারা জীবন পাশে থাকে। আমি পাইল নাম্বার 2 বলে দিয়েছি, আর পাইল নাম্বার 3 এবারে আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। যারা পাইল নাম্বার 3 বেছে নিয়েছেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। পাইল নাম্বার 3 যারা এই সবুজ স্টোনটি বেছে নিয়েছিলেন, প্রথম কার্ড দি স্টার, ট্যারোট কার্ডের প্রথম কার্ড। ট্যারোট কার্ডের দ্বিতীয় কার্ড নাইট অফ ওয়ান্ডস। ট্যারোট কার্ডের শেষ কার্ড 2 অফ কাপস। ওরাকেল কার্ডসের প্রথম কার্ড সোলমেট। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড ফিনিক্স, এবং শেষ কার্ড সোর্ড অ্যান্ড রোজ। আপনি যদি পাইল নাম্বার 3 বেছে নিয়ে থাকেন তাহলে ইউনিভার্স একটি খুব গভীর রহস্য আপনার সামনে খুলে দিতে চাইছে। আমি এই রিডিংয়ে
শুধু একজন ভবিষ্যৎ জীবনসঙ্গীকে দেখছি না, আমি দেখছি একটি সোল কানেকশন, এমন একটি সম্পর্ক যা শুধুমাত্র এই জন্মের নয়, বরং যেন বহুদিনের অসমাপ্ত গল্প আবার শুরু হতে চলেছে। আপনারা এখনো একে অপরের সঙ্গে দেখা করেননি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুজনেই এক সময়ে একই ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইউনিভার্স ধীরে ধীরে আপনাদের দুজনকেই একই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। ট্যারট কার্ডের প্রথম কার্ড দি স্টার কার্ড। এই কার্ডটি আশার আলো। আমি অনুভব করছি আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্প্রতি জীবনের একটি কঠিন অধ্যায় শেষ করেছেন। হয়তো একটি সম্পর্ক ভেঙেছেন, হয়তো কেরিয়ারে ব্যর্থ হয়েছেন, হয়তো অনেক দিন ধরে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করেন একদিন সব ঠিক হয়ে যাবে। ইউনিভার্স বলছে ঠিক সেই সময় আপনার সঙ্গে তার দেখা হবে। যখন দুজনের জীবনেই নতুন সূর্য ওঠা শুরু করবে, ঠিক তখনই একে অপরের সঙ্গে দেখা হবে। রেড রোজ ওরাকেল কার্ডসের প্রথম কার্ড এসেছে সোলমেট। এই কার্ড খুব কম রিডিং এ আসে, আর যখন আসে তখন তার অর্থ খুব গভীর হয়। আমি অনুভব করছি আপনার প্রথম দেখা হবার পর আপনারা অদ্ভুত একটি পরিচিত অনুভব করবেন। একে অপরকে মনে হবে যে এই মানুষটাকে যেন আমি আগে থেকেই চিনি। কথা বলতে কোনো অস্বস্তি হবে না, বরং প্রথম দিন থেকেই মনে হবে এত সহজে কাউকে কখনো বুঝতে পারিনি। এই সম্পর্কে বন্ধুত্ব, বিশ্বাস এবং মানসিক শান্তি সবকিছু একসঙ্গে থাকবে। ট্যারট কার্ডের দ্বিতীয় কার্ড এসেছে নাইট অফ ওয়ান্ডস। এই কার্ড দেখাচ্ছে আপনাদের দেখা হবে হঠাৎ করেই, কোনো পরিকল্পনা ছাড়াই, কিন্তু খুব শক্তিশালী ট্রাভেল এনার্জি অনুভব করছি। একটি ভ্রমণ, হয়তো কোনো সেমিনার, বা হয়তো কোনো ট্রেনিং বা নতুন চাকরি, কিংবা অন্য শহরে যাবার সময় এমনও হতে পারে আপনি কোথাও যেতে চাইছিলেন না, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেন, এবং সেই সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে বড় পরিচয় এনে দিল। ইউনিভার্স মাঝে মাঝে একটি ছোট্ট সিদ্ধান্ত দিয়েই ভাগ্য বদলে দেয়। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড ফিনিক্স। এই কার্ডটি পুনর্জন্মের প্রতীক। আমি অনুভব করছি আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী অতীতে অনেক কষ্ট পেয়েছেন, হয়তো বিশ্বাসঘাতকতা, হয়তো একতরফা ভালোবাসা, হয়তো দীর্ঘ একাকিত্ব, কিন্তু এখন সেই পুরো জীবন ছেড়ে নতুন ভাবে শুরু করছেন, আর ঠিক সেই নতুন শুরুর সময়ে আপনি তার জীবনে প্রবেশ করবেন। ইউনিভার্স বলছে আপনারা দুজনই একে অপরের হিলিং হয়ে উঠবেন। ট্যারট কার্ডের শেষ কার্ড হচ্ছে টু অফ কাপস। এটি নিখুঁত একটি মিলনের কার্ড। আমি অনুভব করছি আপনাদের সম্পর্ক খুব দ্রুত গভীর হবে, কারণ এখানে জোর করে কিছু হবে না, সবকিছু খুব স্বাভাবিকভাবেই এগোবে। প্রথমে বন্ধুত্ব হবে, তারপর বিশ্বাস, তারপর ভালোবাসা। আপনাদের দুজনেরই মনে হবে এটাই সেই মানুষ যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এই সম্পর্কে সম্মান থাকবে, খোলামেলা মনের কথা থাকবে, এবং একে অপরকে পরিবর্তন করার চেষ্টা নয়, বরং গ্রহণ করার মানসিকতা থাকবে। এবং ওরাকেল কার্ডসের শেষ কার্ড এসেছে সোর্ড অ্যান্ড রোজ। এই কার্ডের বার্তা খুব সুন্দর। ইউনিভার্স বলছে আপনাদের সম্পর্কের শুরু হবে একটি সত্য কথোপকথন দিয়ে, কোনো অভিনয় থাকবে না, কেউ নিজের আসল পরিচয় লুকাবে না। আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী সরাসরি কথা বলতে ভালোবাসেন বা ভালোবাসবেন। তিনি
ঘুরিয়ে কথা বলবেন না। আপনারও মনে হবে এই মানুষটির সামনে নিজেকে লুকানোর কোনো প্রয়োজন নেই। এটাই হবে আপনাদের সম্পর্কের সব থেকে বড় শক্তি। পাইল নাম্বার 3 এর জন্য ইউনিভার্স যে মেসেজটি দিচ্ছে সেটি হচ্ছে, আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী এই মুহূর্তে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলছেন। তিনি হয়তো আপনার শহরের নেই, কিন্তু হয়তো অনেক দূরে আছে, কিন্তু ভাগ্যের পথ ধীরে ধীরে আপনাদের কাছে নিয়ে আসছে। সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 6 থেকে 18 মাসের মধ্যে কোনো ভ্রমণ, কোনো নতুন কাজ, নতুন পরিবেশ বা হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে আপনাদের প্রথম দেখা হতে পারে। এই দেখা সাধারণ দেখা হবে না, এটি এমন একটি মুহূর্ত হবে যেখানে আপনার হৃদয় বলবে, এই মানুষটিকে হারাতে চাই না। আজকের রিডিং যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অথবা পাইল নাম্বার 3। আর একটি মনের কথা রাখবেন, কখনো কখনো আমরা ভাবি ভালোবাসা আমাদের খুঁজে পায় না, কিন্তু সত্যি হলো ভালোবাসা তার সঠিক সময়ের অপেক্ষা করে। যখন আপনি প্রস্তুত আর যখন সেই মানুষটিও প্রস্তুত, ঠিক তখন ইউনিভার্স এমনভাবে আপনাদের মিলিয়ে দেয় যখন আগে থেকে কল্পনাও করা যায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধু বান্ধবী এবং প্রিয় কাছের মানুষের সাথে শেয়ার করুন। লাইব্রেরি অফ ফিলিংসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ট্যারোট ও ওরাকেল রিডিংস ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এগুলো বর্তমান শক্তি, অনুভূতি এবং সম্ভাবনার প্রতিফলন। আপনার সিদ্ধান্ত, আপনার কাজ এবং জীবনের পথই শেষ পর্যন্ত আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। ইউনিভার্স আপনার পথকে আলোয় ভরিয়ে তুলুক আর খুব শীঘ্রই আপনাকে আপনার সঠিক মানুষের সঙ্গে মিলিয়ে দিক। আবার দেখা হবে লাইব্রেরি অফ ফিলিংস এর পরবর্তী টাইমলেস ট্যারোট প্লাস মিস্টিক রেড রোজ ওরাকেল কার্ডস রিডিং এ। ততক্ষণ পর্যন্ত নমস্কার, ভালো থাকবেন।